কয়েকদিন ধরে কাজের চাপ এতই বেড়েছে, ওই মুরব্বীর কাজের কথা মনে ছিল না। আজকে কাজটা কমপ্লিট করতে হবে, কিন্তু হুজুর মানুষ কিভাবে যে রাজি করাবো কিচ্ছু বুঝতেছি না তো। এবার আইডিয়া পাইছি, হুজুরকে আমার জালে ধরা দিতেই হবে। না, আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি হুজুর, আমিও ভালো আছি। হুজুর, আপনার সাথে একটি কথা বলার জন্য আসলাম। হুজুর, মিটিংয়ে তো শুনলেন অনেকে বলল খতম তারাবি হবে না, তাদের নাকি কষ্ট হয়। অন্য কোনো কিছু ভাবছেন কি হুজুর? আজকে এক জায়গায় ইন্টারভিউ আছে, ভাবছি ওখানে যাব, দেখি কি হয়। জি হুজুর, তাই করেন। তাহলে যান, দেখি আল্লাহ কি করে। হুজুর থাকেন তাহলে, একটু হাসপাতালে যেতে হবে। আচ্ছা লিটন, ইমাম সাহেব হুজুর কোথায় থাকতে পারে? ভাই আমিও তো বুঝতেছি না কোথায় যে গেল। ভাই আপনি এক কাজ করেন, হুজুরকে একটা ফোন দেন, তাই তো পাবেন। ফোন তো করতেছি রে, কিন্তু রিসিভ করতেছে না। ভাই হুজুরকে খুব দরকার নাকি? ওই রকম কোনো জরুরি দরকার না। আচ্ছা যাই হোক, তুই বাড়ির দিকে যা, আমি একটু বাড়ি থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলা বের হব নি। আচ্ছা ভাই তাহলে থাকেন, গেলাম। ও হুজুর তাহলে এখানে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে আপনি? আপনাকে তো চিনলাম না, আমার কাছে কেন এসেছেন? হুজুর আপনি আমাকে চিনবেন না? ওই জঙ্গলের ওখানে বাড়ি আছে না, ওখানে আমি থাকি। হুজুর কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত আছে, আপনি দয়া করে না করবেন না হুজুর। ওই জঙ্গলের ওখানে বাড়ি? আমি যতটুকু শুনেছি আপনি মনে হয় ওখানে একাই থাকেন। জি হুজুর, আমি ওখানে একাই থাকি, তবে আমি আমার আত্মীয় স্বজন অনেককে দাওয়াত দিয়েছি। হুজুর আপনি আর না করবেন না। আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেকে যাবে তাহলে কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমি তাহলে কালকে যাব। শুনুন মাস্টার, আমার এদিকের সব কাজ শেষ হয়ে গেছে। আপনি শুধু কালকে সময় মতো পোলাপান রেডি রাখবেন। আরে সভাপতি সাহেব, আপনি ওটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি আপনার কাজ করেছেন, পোলাপান জোগানোর দায়িত্ব আমার। কালকে দেখবেন ঠিকই পোলাপান সময় মতো আইসা পড়বে। আপনার উপরে সেই ভরসা আছে, ওই জন্যই তো কাজটা আপনাকে দিয়েছি। সভাপতি সাহেব, প্ল্যানটা কি করেছেন যদি একটু শুনতাম তাহলে ভালো লাগতো। ও হ্যাঁ, আপনি যেহেতু আমার সাথে কাজ করতেছেন তাহলে বিষয়টা আপনার জানা দরকার। আপনি যে পোলাপানগুলো আনবেন ওগুলো মহিলার বাড়ির পিছনে লুকিয়ে থাকবে। তারপর ইমাম সাহেব হুজুর আসার পরে ঘরে বসতে দেওয়া হবে। কিছুক্ষণ পর কোনো একটি কাজের জন্য মহিলা ঘরে যাবে, তখনই মহিলা কোনো কারণ ছাড়াই চিল্লানো শুরু করে দিবে। তখন আপনার পোলাপানগুলো ওখানে যাবে এবং সেখান থেকে ইমাম সাহেব হুজুরকে উদ্ধার করবে আর মিথ্যা অপবাদ দেবে। বাহ সভাপতি সাহেব, আপনি তো দারুণ প্ল্যান করছেন। এরকম প্ল্যান আপনি কোথায় পেলেন? আর এটা আমার কোনো প্ল্যান না, ওই মেয়েটারে প্ল্যান এটা। ঠিক আছে মাস্টার, তাহলে যান, আগামীকাল পোলাপান নিয়ে সময় মতো আসবেন। তারপরে সর্বশেষ কে আছে পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি হুজুর ভালো আছি। সর্বপ্রথম বলে নি হুজুর, আপনাদেরকে পরীক্ষা নেওয়ার আমার কোনো যোগ্যতা নাই, তারপরেও দায়িত্ব এসেছে বলে আপনার ইন্টারভিউ শুরু করলাম। আপনি কি এর আগে কোথাও তারাবি পড়িয়েছেন? জি, আমার 5 বছর ধরে তারাবি পড়ানোর অভিজ্ঞতা আছে। আচ্ছা হুজুর, ধরেন আমরা আপনাকে তারাবি পড়ানোর জন্য সিলেক্ট করলাম, তাহলে আপনি কিভাবে তেলাওয়াত করবেন একটু শোনান তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর আপনি তো অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। স্যার এটা যেভাবে পড়তেছে আমাদের তারাবি পড়তে পড়তে তো সেহরির সময় হয়ে যাবে। আপনি এক কাজ করেন, এগুলো বাদ দিয়ে আমার বাস থেকে নেওয়ার ব্যবস্থা করেন। আরে কি বলেন, আপনার বাস্তেতে যাওয়াবার অনেক ভুল করেছিল, প্রত্যেক রেখাতে রেখাতে ভুল করছে। আপনি সব বাদ দেন, গতবার আপনার বাস্তে পড়াইছিল, এবার আমার ব্যাগ নিয়ে পড়াবে, শেষ কথা এখানেই। মাশাআল্লাহ হুজুর, আপনার তেলাওয়াত অনেক সুন্দর। আমাদের সভাপতি স্যার বলে গেল আপনাকে নাকি পছন্দ হয়েছে।
কিন্তু হুজুর পছন্দ হলে তো নেওয়া যাবে না, কারণ এটা বেইনসাফি হয়ে যাবে। তাই আপনাকে কয়টা প্রশ্ন করি, আপনি যদি সবার চাইতে ভালো উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আপনি পড়াইতে পারবেন। হুজুর, যেহেতু এটা কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত শুনব। আমার প্রশ্ন হলো, কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা আলিফ আক্ষর আছে? স্যার, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, আপনারা কি এখানে তারাবি পড়ানোর জন্য ইন্টারভিউ নিতেছেন নাকি? হ্যাঁ, তা না হলে কি আপনাকে এমনি এমনি প্রশ্ন করতেছি আমরা? শুনুন, যদি আপনারা তারাবি পড়ানোর জন্য ইন্টারভিউ নেন তাহলে আপনারা আমাকে প্রশ্ন করবেন কীরকম কোরআন শুদ্ধ আছে, কীরকম ইয়াত আছে, এইসব জিজ্ঞাসা করবেন। আপনারা কেন জিজ্ঞাসা করতেছেন কোরআনের ভিতরে আলিফ কয়টা আছে? তারাবি পড়ার সময় কি এগুলো লাগবে নাকি? শুনুন, আমি জানি এখানে আমার তারাবি পড়ানো হবে না, ওই লোকটা এসেছিল তখন আমি বুঝতে পারছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, এমন লোককে তারাবি পড়ানোর জন্য নেবেন না যার তারাবি পড়ার যোগ্যতা নাই। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।